হ্যালো ভিউয়ার্স, আজ আমি শেয়ার করতে চলেছি একটা স্পেশাল আর রিফ্রেশিং ড্রিঙ্কের রেসিপি। অবশ্য এটা কোনো স্পেশাল রেসিপি না, খুবই সাধারণ রেসিপি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে কিন্তু 1 গ্লাস জুস রয়েছে। এইটা কিন্তু আমের জুস। আমি এখানে কিছু কাঁচা পাকা আম নিয়ে নিয়েছি আর সেগুলো প্রথমে গ্রিন্ড করে নিচ্ছি। প্রথম আমটা গ্রিন্ড করার শেষে আমি দ্বিতীয় এবং তৃতীয় আমটিও কিন্তু গ্রিন্ড করে নিব। আমগুলো অবশ্য ব্লেন্ডও করা যেত, কিন্তু আমি ভাবলাম প্রথমে গ্রিন্ড করে সব উপকরণ মিলিয়ে ব্লেন্ড করে নিব। লাস্টের আমটা কিন্তু সব থেকে বেশি কাঁচা ছিল। আজকে আমরা কাঁচা পাকা আমের শরবত বানাবো। তো আমার এই যে আমগুলো গ্রিন্ড করা শেষ, এরপরে আমি গ্রিন্ড করা আমগুলো ব্লেন্ডার মেশিনে ঢেলে দিব। তারপরে আমি এখানে অনেকগুলো চিনি দিয়ে দিব, কারণ আমগুলো কিন্তু খুবই টক ছিল। একটু বিট লবণও দিয়ে দিব। এরপরে দিব 1 বোতল ঠান্ডা পানি। শরবত যদি ঠান্ডা হয় তাহলেই তো প্রাণটা জুড়িয়ে যাবে। এরপরে এখানে 2টা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তারপরে মুখটা ভালো করে আটকে ব্লেন্ড করা শুরু করে দিলাম। তো কাঁচা পাকা আমের শরবত কিন্তু রেডি। এবার সেটা পরিবেশনের পালা। তো এই জন্য আমি প্রথমে গ্লাসগুলোতে একটু চিনি লাগিয়ে নিচ্ছি, যাতে একটু সুন্দর লাগে আর কি। আপনারা চাইলে উপরে পুদিনা পাতা বা আমের কুচিও কিন্তু দিয়ে দিতে পারেন। বাসায় যেহেতু কোনো মেহমান নাই, তাই আমি কোনো স্পেশাল পরিবেশনা করছি না। তো গ্লাসগুলোতে এখন আমার ভালো করে চিনি লাগানো শেষ। গ্লাসে লেগে থাকা এক্সট্রা চিনিগুলো কিন্তু আমি সরিয়ে দিয়েছি। তো এই যে দেখুন, কাঁচা পাকা আমের শরবত। এরপর আমি গ্লাসগুলোতে কিন্তু এই কাঁচা পাকা আমের শরবত আস্তে আস্তে ঢেলে নিচ্ছি। এখন শুধু খাওয়ার সময়েরই অপেক্ষা। আমার কাছে কিছু স্ট্র ছিল, সেইগুলো আমি প্রতিটি গ্লাসে দিয়ে দিলাম। তো পরিবেশন হয়ে গেল কাঁচা পাকা আমের শরবত। আপনাদের কাছে দেখতে কেমন লাগছে তা কিন্তু আমি জানি না, কিন্তু আমার কাছে এই কাঁচা পাকা আমের শরবত দেখতেও যেমন সুস্বাদু মনে হয়েছিল, খেতেও কিন্তু দারুণ লেগেছিল। কাঁচা পাকা আমের টক, পাকা আমের মিষ্টি, বিট লবণের নোনতা ভাব আর কাঁচা মরিচের হালকা ঝাল, সব মিলিয়ে এটা একটা অসাধারণ ফ্লেভার। গরমের জন্য এটা একদম পারফেক্ট ড্রিঙ্ক। তোমরাও কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো, আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আশা করি তোমাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।